আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাড়িতে প্রচন্ড পরিমাণের কাজ। তার কারণ হচ্ছে যে কিছুদিন পর হচ্ছে ধানের সিজন। সব কাজ তার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা যায় না, কারণ ছোট ভাই স্কুলে চলে যায় আর ক্যামেরা ধরার মতো লোক থাকে না। একা একা কাজ করতে হয়, এভাবে কাজ করার ফাঁকে ভিডিও করা হয় না। আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে প্রায় 2-1টি ঘাস কাটা শেষ। এখন হচ্ছে ভিডিও করার জন্য রাস্তায় বাইকনিকে পাইছিলাম, বাইকনির রাস্তা ধরে নিয়ে যায়, বলছিলাম যে চলে আমাদের একটা ভিডিও করে দিতে হবে। তো তারপর হচ্ছে ওর দিয়ে ভিডিও করা। তো সবসময় আমার ছোট ভাই ভিডিও করে দেয়, কিন্তু আজকে হচ্ছে ওরে পাওয়া, যার জন্য হচ্ছে ওকে দিয়ে ভিডিও করা। তো আলহামদুলিল্লাহ, ঘাস কাটা শেষ করে তারপর হচ্ছে যে আমার কাজ আছে একটু শসার জমিতে, মানে একটা জমিতে শসা লাগাইছি, সেই শসার গাছে হচ্ছে জানলে দিতে হবে, তারপর হচ্ছে ওকে নিড়ানি দিতে হবে। তো শসা করে যাওয়ার পরে দেখি যে শসা গাছে মানে গাছের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আছে, কিন্তু তারপরে মানে পোকার আক্রমণ খুবই বেশি। আলহামদুলিল্লাহ, বিগত 2 বছর যাবত আমি অল্প পরিসরে মানে সামান্য পরিসরে শসা চাষ করি। এবার একটু এর পরিমাণ বাড়াইছি, তার কারণে সামনে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদের সময় শসার চাহিদা খুব ভালো থাকে। এবার হচ্ছে তৃতীয়বারের মতো রিস্ক, এইবার হচ্ছে যে লাস্ট রিস্ক, কারণ এবার যদি শসায় আমি লস খাই আগামীতে আর আমি কখনো এই সময় মানে গ্রীষ্মকালের সময় কখনো আমি শসা চাষ করব না। আর কারণ হচ্ছে যে গতবার মানে বা তার আগের বার আমি প্রচন্ড পরিমাণে লসের সম্মুখীন হয়েছি। শসা চাষ এমন এক চাষ যেটাই হচ্ছে যে যদি ভালো হয় তো ভালো হয়, যদি না হয় কিছুই হয় না। মানে যদি একটু সমস্যায় পোকার আক্রমণ বেশি থাকে, লস 100% লস। কারণ অন্যান্য শাকসবজিতে মানে এই সমস্যা হইলেও কিছু পরিমাণ হইলেও পাওয়া যায়, আর শসা গাছে যদি একবার সমস্যা হয়ে যায় পরবর্তী সময় ওই গাছ থেকে আর ফল পাওয়া যায় না, যার জন্য পুরো জমিটাই নষ্ট হয়ে যায়। তো মানে খুব যত্নের সাহায্যে শসা চাষ করতে হয় বা খুব সতর্কতার সহিত শসা চাষ করতে হয়, না হয় লস যায়। আমি বিগত 2 বছর যাবতই এই লসের সম্মুখীন হয়েছি। ইনশাল্লাহ এবার আশা করতেছি এবার লস হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে এর থেকে আরো ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি।